আমি জানি আমরা দেরি করে ফেলেছি, কিন্তু দেরি থেকে যদি ভালো কিছু হয় তাহলে দেরিই ভালো। এবছর রিয়েলমি বেশ ভালোই খেলা জমিয়েছে। শাওমির একক আধিপত্যে বলতে গেলে অনেকটা ভালো মতো ভাগ বসিয়েছে রিয়েলমি, আর ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে রিয়েলমির ফোনগুলো। বেশ ভালো অবশ্য ব্যাপারটা। 20 থেকে 25,000 টাকার মধ্যে সেরা ফোন কোনটি হবে এটা নিয়ে সবার মধ্যে তর্ক বিতর্ক বা কনফিউশনের শেষ নেই। আর এই বাজেটে অন্যতম সেরা Realme X2 ব্যবহার করছি আমরা প্রায় মাসখানেক ধরে। চলে এলাম আপনাদের সঙ্গে এর অভিজ্ঞতা শেয়ার করতে। ভালো হলো নাকি মন্দ হলো, কি কি খারাপ দিক রয়েছে, কি কি ভালো দিক রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখছেন কি দেখছেন? TTP মানে টাইনি টুনা বাস। আর সঙ্গে থাকবো আমি অহিত। লেটস গেট স্টার্টেড। এমনিতে আমি একা মানুষ, সময় কম, তারপর দেখেন অবস্থা। এইসব জিনিসপত্র আমাকে ধরাই দিছে। কে ধরাই দিছে? আর আমাদের আজকের স্পন্সর গ্যাজেট কিং। জীবনে আমারও তো দিল না কিছু। ওরা আসলে অনলাইন বেসড গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরি সেলার। তাদের স্টকে সুলভ মূল্যে পেয়ে যাবেন নানা রকম গ্যাজেট, যেমন ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, স্মার্ট ওয়াচ, এইসব জিনিসপত্র। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে, অথবা কল করতে পারেন তাদের হটলাইন নম্বরে। আজকের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে আপনাকে ফলো করতে হবে কয়েকটি স্টেপস। এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে লিখে ফেলুন এই মুহূর্তে আপনি কোন স্মার্টফোনটি ব্যবহার করছেন আর ভবিষ্যতে কোন স্মার্টফোনটি কিনতে চান। এরপর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্যাজেট কিং এর পেজে ভিজিট করে ওদের পেজে একটা লাইক দিয়ে আসুন। ব্যাস, হয়ে গেল। আরো বিস্তারিত নিয়মকানুন দেখার জন্য ফলো করুন ভিডিও ডেসক্রিপশন। লটারির মাধ্যমে আপনাদের মধ্যে 10 জনকে বাছাই করে এই উপহারগুলি কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। তো এবার চলে এলাম Realme X2 এর খুঁটিনাটি নিয়ে। কয়েকদিন আগে Realme X খুব জনপ্রিয় হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় বাজারে চলে আসলো Realme X2 এবং Realme XT নামে দুইটি যমজ ভাই। দুটোর মধ্যে খুব একটা পার্থক্য না থাকলেও একটিকে বলা হচ্ছে গ্লোবাল ভার্সন আর একটিকে চাইনিজ ভার্সন। তবে Xiaomiর মতো Realme ফোনে কিন্তু চাইনিজ আর গ্লোবাল রম নিয়ে কোনো প্যারা নেই। বলতে গেলে দুটো একই রকম, একটাতে প্লে স্টোর থাকবে আর একটাতে থাকবে না, শুধু এটুকুই পার্থক্য। লুক অ্যান্ড ফিল নিয়ে কি আর বলবো ভাইয়া, পুরাই মাখন। আমাদের ইউনিটটি ব্লু কালারের। আমি গরিব মানুষ না হলে এটা রেখেই দিতাম, এত ভালো লেগেছে সিরিয়াসলি। এই ডিসপ্লে খানাও সেই লেভেলের মাখন হবেই বা না কেন জনাব, কারণ এটা সুপার অ্যামোলেড। কালারগুলো খুবই চমৎকার, খুব ভিভিড এবং কালারফুল। ডে লাইটে বেশ ভালোই ভিজিবল। প্রায় 6.5 ইঞ্চি বড় ডিসপ্লে হলেও ওজন মাত্র 182 গ্রাম। হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ফিল আসে। ডিসপ্লেতে অবশ্য গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ড নিউ 730G আর অক্টাকোর প্রসেসরের সাথে Adreno 618 GPU। র্যাম শুরু হয়েছে 6GB থেকে, পাওয়া যাবে 8GB পর্যন্ত। আর রম এর ভার্সন রয়েছে 64GB, 128GB অথবা 256GB পর্যন্ত। সেই সাথে মেমোরি কার্ড ব্যবহার করে ক্যাপাসিটি আরো বাড়ানো যাবে। সফটওয়্যার অ্যাজ ইউজুয়াল অ্যান্ড্রয়েড পাই, সাথে কালার ওএস 6। তবে আশা করা যাচ্ছে অ্যান্ড্রয়েড 10 খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে। পারফরমেন্সের কথা বলতে গেলে শুরুতে বলতে হয় এর র্যাম ম্যানেজমেন্টের কথা। প্রশংসা না করে পারছি না ভাইয়া, এক কথায় চমৎকার। এটি খুব চমৎকারভাবে মাল্টিটাস্কিং হ্যান্ডেল করেছে। আমরা একে একটু চাপে ফেলার জন্য প্রায় 300-400 মতো অ্যাপ ইনস্টল করেছি, কিন্তু কিসের চাপ দেখেন অবস্থা। মনে হচ্ছে যেন এই মাত্র ফোন অন করলাম। গেমিং এর কথা একটু জোরে সোরে বলতে হয়। এই বাজেটে এটি আমার দেখা বেস্ট গেমিং ফোন। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে গেমিং এর এক্সপেরিয়েন্স ছিল দারুণ। সাথে এর পারফরমেন্সের কম্বিনেশনে আপনি নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ ফোনের একটা আমেজ পাবেন। পাবজি বা কল অফ ডিউটি থেকে শুরু করে হালকা বা ভারী সব ধরনের গেম আমরা ট্রাই করেছি এবং ফলাফল পেয়েছি দারুণ। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখে নিজেকে একটু বড়লোক মনে হচ্ছে, কারণ এটি সাধারণত ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে থাকে। এটা যে খুব ফাস্ট সেটা বলবো না, বাট কাজ চলে যাবে। সেই সাথে ফেস আনলক তো রয়েছে। এর ব্যাটারি নিয়ে কথা বলার জন্য আমি খুবই এক্সাইটেড। এতে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এর চার্জিং স্পিড। ভাই গো ভাই, মাথা নষ্ট করার মতো ব্যাপার স্যাপার। 0 থেকে 65% পর্যন্ত চার্জ হবে মাত্র 30 মিনিটে। আর এর ভোগ চার্জ 4.0 এর কল্যাণে মাত্র 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে। এবার চলে এলাম ক্যামেরা সেকশনে। পেছনে ব্যবহার করা হয়েছে 4টি ক্যামেরা। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড ম্যাক্রো সেন্সর এবং একটি ডেপথ সেন্সর। এতগুলো ক্যামেরা ব্যবহার করার কারণে যে এর ছবি একেবারে অনেক ভালো হয়ে গিয়েছে সেটা বলবো না, তবে এটি টাইপিক্যাল রিয়েলমি ফোনের মতোই। এবং আপনারা জানেন যে এই বাজারে রিয়েলমি ইমেজ প্রসেসিং এ সেরাদের কাতারে, আর এর ছবিতেও তার ছোঁয়া পেলাম আমরা। দারুণ সব ছবি তুলেছি আমরা। শাটার স্পিড অনেক ফাস্ট, কালারগুলো খুবই ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল। কন্ট্রাস্ট রেশিও, শার্পনেস আর ডাইনামিক রেশিওতে বাহবা পাওয়ার যোগ্য। শুধুমাত্র লো লাইটে এর অবস্থা 12টা বেজে যাচ্ছিল।
শাটার স্পিড স্লো আর ছবিগুলোতে শার্পনেসের অভাব এবং অতিরিক্ত শর্টনেস চলে আসার মতো কমন ঘটনা এখানেও খেয়াল করলাম। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর এর তোলা ছবিগুলো দেখে খুশি হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। অন্য সব বিষয়গুলো অ্যাজ ইউজুয়াল বেস্ট, যেমন কল কোয়ালিটি, ওয়াইফাই সিগন্যাল স্ট্রেংথ, অডিও আউটপুট ইত্যাদি ইত্যাদি। লাউড স্পিকার কোয়ালিটি খুবই লাউড এবং ক্লিয়ার। এবার চলে এলাম এর কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করার জন্য। কারণটা তো আপনারা সবাই জানেন, কোনো কিছুর ভুল ধরতে না পারলে আমার আবার পেটের ভাত হজম হয় না। প্রথমে বলবো এর প্লাস্টিক ফ্রেমের কথা। মেটাল ফ্রেম ইউজ করলে এটি আরো প্রিমিয়াম দেখতে হতো। এর আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স ততটা ইমপ্রেসিভ লাগেনি আমার কাছে। তাছাড়া এটা 4K ভিডিও রেকর্ড করতে পারে না। ফোনটার ওজন কম হলেও বেশ মোটা সোটা, আর একটু স্লিম আশা করেছিলাম। এর পপ আপ সেলফি ক্যামেরা বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে খুব একটা ভালো লাগেনি ব্যাপারটা। ভাই, আমি সহজ সরল মানুষ, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, আমি ছেলে মানুষ, কবে একটি ছবি তুলব এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তার জন্য কেন সারাক্ষণ আমি এই বিরক্তিকর নচ সারাদিন দেখতে থাকবো। আমি সবসময় বলে এসেছি, রিয়েলমি ফোনের সবচাইতে বিরক্তিকর দিক হলো এর কালার ওএস। আমার মনে হয় আমার মতো আরো অনেক মানুষের কথা রিয়েলমির কানে ঠিক মতো পৌঁছাচ্ছে না। তা না হলে কেন তারা এখনো কালার ওএস 6 এ পড়ে রয়েছে। হিটিং এসে পেয়েছি আমরা এতে, বিশেষ করে গেমিং এর সময় আর এক্সেসিভ ভিডিও রেকর্ডিং এর সময়। তবে সেটা অ্যাবনর্মাল কিছু নয়, কিন্তু তারপরেও ফোন গরম হলে কারিও ভালো লাগে বলেন। লো লাইটে এর পিকচার বা ভিডিও কোয়ালিটি দেখে আমি মোটেও খুশি হতে পারিনি, এটা এর অন্যতম খারাপ দিক। আনফরচুনেটলি সামনে এবং পেছনে পোর্ট্রেট মোডে তোলা ছবির অবস্থা একেবারে যাচ্ছে তাই, বিশেষ করে সাবজেক্ট সেপারেশন খুবই পোর। কিছু অসুবিধা থাকবেই, কারণ আমি সবসময় যেটা বলি, পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না। তবে প্রাইস বিবেচনা করলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ এবং দারুণ একটি জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। আমরা প্রতিনিয়তই ইন্টারনেট ব্যবহার করি আর ভিজিট করি শত শত ওয়েবসাইট, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রতিনিয়ত নজরে রাখা হচ্ছে আর হাতিয়ে নেওয়া হচ্ছে আমাদের ব্যক্তিগত বা গোপন তথ্য। কেউ কিছু না জানলেও গুগল মামা কিন্তু ঠিকই সব জানে। তাহলে এখন উপায়, আপনি চাইলে ব্যবহার করতে পারেন সবচাইতে পাওয়ারফুল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক XVPN। এখন আপনি সম্পূর্ণ সুরক্ষিত, কারণ XVPN আপনার লোকেশন গোপন করে আপনাকে দেবে সর্বোচ্চ সুরক্ষা। আপনি অ্যাক্সেস করতে পারবেন সব ধরনের ওয়েবসাইটে সম্পূর্ণ নিরাপদে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.xvpn.io অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন XVPN ফ্রি অ্যাপসটি। বিস্তারিত আমাদের ভিডিও ডেসক্রিপশনে। অনেক বকবক করলাম এতক্ষণ ভাইয়া, রীতিমতো খিদা লেগে গিয়েছে আর ঘুমও পেয়েছে একটু একটু, চলে যেতে হবে। তবে যাওয়ার আগে একটি অনুরোধ, গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করুন আর এই উপহারগুলো নিয়ে আমাদেরকে মুক্ত করুন। তবে আরো একটা ভালো পরামর্শ দিয়ে আজকের ভিডিও শেষ করতে চাই, সেটা হলো রাস্তাঘাটে হাঁটাহাঁটির সময় ফোন ব্যবহার করবেন না। কি দরকার শুধু শুধু ঝুঁকি নেওয়ার। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।